তো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি কোনো রকম। তো তোমাদের সঙ্গে আজকে বেশ কিছু কথা আমি শেয়ার করবো, কেমন? তো প্রথমেই বলি যে আজকে বাড়িতে সেরকম রান্নাবান্না কিচ্ছু হয়নি, ঠিক আছে? মানে ওই সকালটা ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেছে। তারপরে আগের দিন যে ডাল করেছিলাম, মুসুরির ডাল, সেই মুসুরির ডাল ভাত। হ্যাঁ, মানে সেই আজকে শুধু ভাত ছাড়া আর অন্য রান্না কিছু হয়নি, ঠিক আছে? তো ভাত আছে এখনো, রাত্রেবেলা তো আর খেয়ে ওঠা হবে না। তো সেই ভাতটা মনে হচ্ছে কালকেই ইয়ে করতে হবে। তোমরা তো জানোই যে ভাত যদি বাসি থাকে তাহলে তো খাবার লোক আমি আছি, যেহেতু রান্নাটা আমি করি সেহেতু বাসি খুশি আমি কাউকে দিই না। সত্যি কথা বলতে কি, বাসি ভাত থাকলে সেই ভাতটা যদি পচেও যায়, সেই পচা ভাতও গিলে গিলে খাই। আমি ভাত কোনোদিনও ফেলি না। মানে বললে বিশ্বাস করবে কিনা জানি না, 20 কেজি 25 কেজির বস্তা একটা দানাও আমার হাত দিয়ে ফেলা যায় না, একটা দানাও ফেলা যায় না। তো যত বাসি হোক না কেন, দুদিনের বাসি ভাত হলে সেটাও আমি খেয়ে নিই। তো যেই ভাতটা মানে কালকের জন্য থাকবে, সেই ভাতটা ওইটাই আমি ব্রেকফাস্টে খেয়ে নেব। তো যাই হোক, আজকে বিকেলবেলায়, ঠিক আছে, বিকেল কটা বাজে তখন? ওই 5টা 5:30। ওই আমাদের যে জল দেয় সে আমাকে বলছিল, অনেক দিন ধরে বলছিল যে তোমাদের একটু নিচে জঙ্গল হয়ে গেছে, রাস্তাটা একটুখানি পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। এবার আমি কি হচ্ছিল বলো তো, যে আমি যতবারই বলছিল যে রাস্তাটা পরিষ্কার করে দাও, আমি ঠিক ততবারই বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে, রাস্তাটা আমি করে দেবো করে দেবো করে দেবো করে দেবো করে আর করাই হচ্ছিল না। তো যাই হোক, যখন আমি জঙ্গলগুলো তুলি না, কি বলবো, এই যে বর্ষাকালে যে বৃষ্টিটা হচ্ছে, পুরো একদম মানে ইয়েটা গোড়াটা, হ্যাঁ, এমন হয়ে আছে পুরো বৃষ্টির কারণে পুরো কাদা হয়ে, গাছের গোড়ায় যেহেতু মাটি কাদা এই সমস্ত জমে গিয়ে, তারপরে ওগুলোকেই কি করব, ওই কাস্তে দিয়ে টানলে ভালো মতো উঠতে চায় না, সেইগুলোকে হাত দিয়ে করে আমি অনেকক্ষণ ধরে, না হলেও ওই 40 মিনিট হবে, সেই 40 মিনিট ধরে সেই রাস্তা ফাস্তাগুলো সমস্ত, রাস্তাটা পুরো জঙ্গল হয়েছিল, সেই জঙ্গল পরিষ্কার করলাম। তারপরে আম গাছগুলো লাগিয়েছিলাম, বললাম না যে আম গাছগুলো এখন যেহেতু বর্ষাকালে আবার দেখছি কি ছোট ছোট আম গাছের চারা হচ্ছে। তো আম গাছে সেইগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে না একটা গাছকে আমি এমন জোর টেনেছি, পুরো গাছটা গোড়া সমেত উঠে গেছে। তারপরে দেখছি কি, আরে এটা তো আম গাছ। হ্যাঁ, আমের আটি, আমরা এমনি নর্মালি যেরকম আমরা আমের যে আটি হয় না, সেই আটিটা এমনি ভালো মাটি যদি হয় না, সেই আমের আটিটা থেকেই কিন্তু গাছ হয়ে যায়। তো সেইটাই আমের আটি থেকেই একটা ছোট্ট চারা গাছ, সেই চারা গাছটা আমি কোনোভাবে সেটা আমার হাত দিয়ে উঠে যায়। তো সেইটা একটা শর্টস আছে, সেই শর্টসটা আমি কালকে সকালবেলা ছাড়বো, সেই শর্টসটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, কেমন? তোমাদের যাদের বাড়িতে একটুখানি জায়গা জমি আছে, ভালো মাটি, হ্যাঁ, বা টবে, হ্যাঁ, এই আমের আটিগুলোকে যে কোনো জায়গায় না ফেলে সেই আমের আটি যদি ভালোভাবে কাজে লাগাতে পারো, ওই মাটির মধ্যে ওই আমের আটিগুলো ফেলে দেবে, দেখবে সেইখান থেকেই সুন্দর ছোট ছোট চারা গাছ হয়ে যাবে, আমাদের যেটা হয়েছে। আম গাছগুলো একটার গায়ে আরেকটা তারপরে দেখছি যে যেই আম গাছটা একটু বড় হয়েছিল তার ঘেটিটা গেছে গিয়ে বেঁকে। তো কি করব, আমি আবার দড়ি দিয়ে সেগুলোকে বাঁধলাম, ঠিকঠাক করলাম। হ্যাঁ, তারপরে নতুন নতুন যেই গাছগুলো উঠছে সেই গাছগুলো যাতে ভালো করে বাড়তে পারে, তার জন্য চারদিকে যে আগাছাগুলো সেগুলো সাফ করতে হবে, কারণ চারদিকে আগাছা থাকলে কি হয় বলো তো, যে গাছগুলো ভালো করে বাড়তে পারে না। এটা তোমরাও জেনে রাখো, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবে কি, যে এই গাছটা বড় হতে যাচ্ছে না, সেই গাছের কাছে কোনো আগাছা বা কিছু রাখবে না, কারণ গাছগুলো বড় হতে খুব অসুবিধা হয় তাহলে। তো সমস্ত আগাছা ফাগাছা পরিষ্কার করলাম,
তারপরে গাছগুলোকে বাঁধলাম, দেখাবো। এই যদি ক্লিপিংসটা তোলা থাকতো না ভালো হতো, কারণ আমি কাজ করব নাকি ফোন নিয়ে বারবার ধরে তোমাদেরকে দেখাবো যে দেখো বন্ধুরা ক্লিপস তোলা হয়নি। তো ক্লিপস আমি যদি সম্ভব হয় না হয় পরে দিয়ে দেব। তো গাছগুলো এখন বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। তো এখানেই একটা কথা বলে রাখি যে কালকে যেহেতু বৃহস্পতিবার, ঠিক আছে, আমাদের নিচে যে আছে কি করে বলো তো, বৃহস্পতিবার দিন হলেই না এইখান থেকে মানে আমাদের যে সামনে যে গাছগুলো আছে সেইখান থেকে আসে সকালবেলাও আম পাতা ছিঁড়ে নিয়ে, আম পাতার মাথাটা ঠিক আছে, আম পাতার মাথাটা ছিঁড়ে নিয়ে গিয়ে চলে যায়। এবার কি হয় বলো তো, যে যেই গাছগুলো বড় হচ্ছিল সে গাছগুলো তো আর মানে মাথাটাই যদি মানে প্রত্যেকটা বৃহস্পতিবার হবে ও আসবে, এসে ওই আম পাতার মাথাটা ছিঁড়ে নিয়ে চলে যাবে। এবার আমার তো মনে মনে ভীষণ রাগ, মানে আমি সেই জন্য আজকেই হ্যাঁ সে আজকেই আমি ভাবছিলাম যে না সেটা যদি কালকে সকালবেলা ভোরবেলার দিকে করা যাবে, যে না ভোরবেলা তো প্রচণ্ড মশা, আর এখন বর্ষাকালের বৃষ্টি টিষ্টি তো বুঝতেই পারছো, বর্ষাকালের বৃষ্টি তো আর কাউকে বলে হয় না। সেজন্য আমি ভাবলাম যে না, হ্যাঁ সেই মানে 5টার সময় আমি লেগেছি কাজে, 5টা না 5:30 যাই হোক, সেই 5:30 থেকে এই প্রায় 6টা 10-15 অবধি মানে 40টা মিনিট ধরে মানে একটানা করে গেছি। আগাছা পরিষ্কার, তারপরে ইটগুলো সমান মানে এবড়ো খেবড়ো হয়েছিল, ইটগুলোকে সমান করলাম, গাছগুলোকে বাঁধলাম। অনেকগুলো গাছ, মানে দুটো বড় বড় গাছ, আর বললাম যে যেটা সব থেকে বড় তার ঘেটি বেঁকে গেছে, হ্যাঁ 2-3খানা দড়ি দিয়ে সেগুলোকে ঠিকঠাক করলাম। হ্যাঁ আর আর নিচে ও কী করে বলো তো, হ্যাঁ কোনোদিনও তো আজ পর্যন্ত গাছের একটা যত্ন, দাঁড়াও কোনোদিনও তো গাছের আজ পর্যন্ত একটা যত্নও করলো না। ও শুধু আম গাছের গোড়া কাটতে পারবে, আম পাতা ছিঁড়তে পারবে, হ্যাঁ মানে কিছু লাগাতে পারবে না কিন্তু ক্ষতি করতে পারবে। আম গাছের গোড়া কাটার বেলায় তখন আছে, পাতা ছেঁড়ার বেলায় তখন আছে। তো কালকে তো বৃহস্পতিবার, ও আবার আসবে। ও যখন এবার তুমি গাছগুলো বেঁধে দিয়েছি, এখন তো আমার কিছু বলার রাইট আছে। এবার আগে তো বাধা ছিল না, ঠিক আছে, আগে তো মানে এমনি ছিল, মানে ছাড়া ছাড়া ছিল গাছগুলো। এখন তুমি সব কটা গাছ বেঁধে দিয়েছি, ছোট বড় সব গাছ বেঁধে দিয়েছি, না হলেও 6-7খানা গাছ হবে ছোট বড় মিলিয়ে, তো সব বেঁধে দিয়েছি। দেখি কালকের দিনটা দেখবো আসে কিনা। হ্যাঁ মানে এত বিরক্ত লাগতো যে গাছগুলোকে বাড়তে পর্যন্ত দিত না, জানো। বৃহস্পতিবার মানে ওর ঘরের জন্যই লাগতো, বৃহস্পতিবারে আমসরা ওদেরও লাগে, আমসরা আমাদেরও লাগে। আমাদের আমসরাটা আমরা বাজার থেকে কিনে আনি, আর ওর আমসরাটা ও আমার গাছগুলো থেকে মানে ছিঁড়ে ছিঁড়ে নিত। মানে আমার প্রচণ্ড তখন রাগ ধরতো যে কেন এ আবার কি মানসিকতা, যে গাছগুলোকে বাড়তে দিচ্ছে না, প্রত্যেকটা বৃহস্পতিবার এরকম। তো যাই হোক, সেই জন্য রান্নাবান্না যেহেতু করিনি সেহেতু রান্নার ভিডিও দিতে পারলাম না, আমাদের কথা বলার ছিল বলে দিলাম। আর আমাদের উঠানের জলটা না একটুও নামছে না, জানো তো। উঠানের জল যে কে সেই আছে, আর তার থেকেও বড় যেটা, সেটা গোদের উপর বিস্ফোরা। সেই বিস্ফোরাটা হচ্ছে সেই মানে ওই গাছটা পড়ে রাস্তাটা ব্লকেজ হয়ে গেছে। হ্যাঁ কবে যে ওটা ঠিকঠাক হবে, মানে গাছটা কাটা হবে, রাস্তাটা মানে মানে আগাছাটা সাফ হবে, সেগুলো অবশ্যই লোকেই করবে। তো যাই হোক, মানে বাড়িতে যতক্ষণ না জল কমছে ততক্ষণ কিছুই করা যাবে না। তো আমি ভাবলাম যে আবার সেই কন্ট্রোভার্সি ভিডিও করব। তো ভালো লাগে না গো এরকম কন্ট্রোভার্সি ভিডিও করতে। তো যাই হোক, মানে প্রতিদিন রোজের আপডেট তো রোজে তোমাদেরকে দিতেই হবে, সেই হিসাবে বলে গেলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই আর নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর দেখো এই লাল রঙের এটা হচ্ছে একটা চুড়িদার, ঠিক আছে। আমি যখন কলেজে পড়তাম তখন এই চুড়িদারটা পরে কলেজে যেতাম। সেই চুড়িদারটা আমি বলে না যে যত্নে কি না মানে থাকে, সেই আমি আলমারির মধ্যে যত্ন করে রেখে দিয়েছিলাম। আমি দেখছি যে ফিটিংস যখন গায়ে হয়েই যাচ্ছে, না পরারই বা কি আছে, এটা সে আমার কলেজের চুড়িদার। এই যে মানে এই চুড়িদারটা কেচে কুচে
আমি এই রংটা হয়তো একটু হালকা হয়েছে উঠেছে, বাট চুড়িদারটা একদম ভালো আছে। এটা আমার পিস কেটে, হ্যাঁ পিস কেটে, হ্যাঁ আমি তো খুব লম্বা, আমার তো রেডিমেড চুড়িদার হয় না, আমাকে ওই জন্য পিস কেটে চুড়িদার করতে হয়। তো আলমারির মধ্যে যেহেতু সযত্নে তুলে রেখেছিলাম তাই জন্য পরতে পারছি, নাহলে আর পরা হতো না, এটা কলেজের। তো আরেকটাও আছে, সেটাও সযত্নে তুলে রেখেছি। এখন আর চুড়িদারের পিস কেনা হয় না জানো তো, এখন ওই রেডিমেড। দেখলে তো তোমরা যে আমি রেডিমেড চুড়িদারই আমি পরি এখন। তো চলো টাটা। ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেই কথাটা হচ্ছে আমি যে বললাম না যে আম গাছের শর্ট ভিডিওটা কালকে ছাড়বো, সেইখানে আমি কোনো মিউজিক দেব না, আমি মুখে বেশ কিছু আম গাছ রিলেটেড মুখে বেশ কিছু কথা বলবো, সেইটা কিন্তু তোমরা শুনো কেমন। ওইটা মানে 1 মিনিটের শর্ট ভিডিও, ওটা প্রত্যেকে শুনো, তোমাদেরই ভালো কাজে লাগবে কেমন।